পাবে। তখন ভগবান স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, আমি খড়গ নিয়ে এসেছি। যেমন আমরা পাটা বলি দেই খড়গ দিয়ে, এক ছেদে পাটা দুই খণ্ডিত হয়ে যায়, তদ্রূপ কলিযুগের সমস্ত পাপকে নাশ করার জন্য তিনি নাম রূপী খড়গ নিয়ে এই ধরাতে এসেছেন। তাই খড়গরূপী এই যে নাম রূপী খড়গ নিয়ে জীবের সমস্ত পাপকে নাশ করার জন্য এই হরিনাম সংকীর্তনের আসর হয়েছে। আর আমরা এই আগামী আজ অধিবাসের মাধ্যমে হরিনাম সংকীর্তনের হরি লীলা কথা অনুষ্ঠিত হইবে। কারণ হরি সর্বত্রই বিরাজমান, হরি সর্বত্রই বিরাজমান, কিন্তু আমরা দেখিতে পাই না। আমরা কি স্বয়ং দেবগণ একদা কি করতেন, যখন রাবণের অত্যাচারে সমস্ত দেবগণ ত্রাহি ত্রাহি রব উঠেছিল, তখন তারা স্বয়ং পিতামহ ব্রহ্মার নিকট গেলেন। স্বয়ং পিতামহ ব্রহ্মা চিন্তিত হইলেন এর উপায় কি, রাবণ এতই দুর্বৃত্ত। তখন স্বয়ং ভগবান শিব আসলেন, সবাই পরামর্শ করিতেছেন যে ভগবান কোথায় আছে, নালিশ জানাবার জন্য ভগবানের নিকট যাইতে হইবে। কেউ বলিতেছেন ভগবান গোলকে রয়েছেন, কেউ বলিতেছেন ভগবান বৈকুণ্ঠেতে আছেন। তখন স্বয়ং ভগবান শিব বলতে যে শুনো, ভগবান কোথায় নেই সেই কথাটাই বলো। তাই তো গোস্বামী তুলসীদাস রামচরিত্র মানসে বলছেন যে কি, হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম তে প্রবট হই মে জানা, দেশ কাল দেশ বিদিশি হুমাহি, কাহা হো সো কাহা যাহা প্রভু নাহি। রামচরিত্র মানসে ভগবান শিবের বচন। গোস্বামী তুলসীদাস হিন্দি ভাষায় এই গ্রন্থটা লিখেছিলেন। তো সেখানে ভগবান শিব বলছেন যে হরি ব্যাপক, হরি সর্বত্র রয়েছেন, হরি ব্যাপক সর্বত্র সমানা, সমানভাবে তিনি রয়েছেন। সেই বেদেরও বাণী, ঈশ্বর কেমন রয়েছেন, পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণভাবে ঈশ্বর সর্বত্র ব্যক্ত রয়েছেন। তাই ঈশ্বর কোথায় নেই, তাহলে ঈশ্বরকে দেখবো কিভাবে? ঈশ্বর যে সর্বত্রই থাকেন, আমি ঈশ্বরকে দেখিতে পাইতেছি না কেন? বলছেন প্রেমতে প্রগট হইমে জানা। শিব বলছেন ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরকে প্রকট করার জন্য, আবির্ভূত হওয়ার জন্য, ঈশ্বরকে দেখার জন্য প্রেমতে ভগবানকে ডাকতে হবে। প্রেম দ্বারাই ভগবানকে ডাকতে হবে, তবেই না ভগবান দেখা দিবেন। তিনি বলছেন দেশ দিশ কাল বিদিশি হুমাহি, কোথায় নেই তিনি, কোন দেশ কাল পাত্র সর্বত্র তিনি বিরাজমান। আকাশে জলে, জলের গভীরে তিনি সর্বত্রই, ঘরের ভিতরে বাইরে সর্বত্র তিনি রয়েছেন। আমার বাইরে ভিতরে সবাই রয়েছেন, কিন্তু আমি দেখিতে পাই না। বলছেন কাহা হসু কাহা যাহা প্রভু নাই। তুমি বলতেছো প্রভু কোথায়, আমি বলি প্রভু কোথায় নেই সেটা আমাকে বলো। প্রভু কোথায় নেই আমরা দেখিতে পাই না, কারণ আমাদের চক্ষুটা মলিন, আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম নেই। যে প্রেমে আমরা আসক্ত হইব, যে প্রেম পাওয়ার পর সেই পরমানন্দ সচ্চিদানন্দকে আমরা দেখিতে পাইব, আমরা কি করিতেছি, কালো চশমা পরিধান করিতেছি। কোন প্রেমে? শ্রী পুত্র ধন জন টাকা পয়সা মান সম্মান যশ খ্যাতি, এই সমস্ত প্রেমে আমরা আসক্ত হইয়া আমার চক্ষুকে আমি মলিন করিতেছি, কালো চশমা পরিধান করিতেছি। কিন্তু ঈশ্বরকে দেখার জন্য যে চক্ষুটা প্রয়োজন, শুধুমাত্র সেই সচ্চিদানন্দ স্বরূপ সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম রাখা। এই প্রেমই তোমাকে সাক্ষাৎ ঈশ্বর দর্শন করাবে। এই আমরা ভাবি যে ভগবানকে কিন্তু দেখা যায় না, তো আমি দেখি না যখন ভগবান নাই। আমি দেখলে না ভগবান থাকবেন, আমি যখন দেখি নাই অতএব ভগবান নাই, অতএব আমি যা ইচ্ছা তা করি থাকি। এই যে আমরা সবাই রয়েছি, আমাদের মধ্যে আমাদের কর্ম ভালো কিনা মন্দ সমস্ত কিছুর জন্য আমাদের মধ্যে 9 জনের সাক্ষী বিরাজমান। শাস্ত্রে বলা হয়েছে সূর্য সোম যম কাল মহাভূতানি পঞ্চচয় এতেষু শুভস্য কর্মণা নব সাক্ষিণঃ। এই যে আমাদের ভালো মন্দ, আমি কি ভালো করিতেছি না মন্দ করিতেছি, এই সমস্তের জন্য 9 জন সাক্ষী আমার মধ্যে সর্বদাই বিরাজমান।
আমি সবাইকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমি এই 9 জনকে ফাঁকি দিতে পারি না। এই 9 জনকে সূর্য, চন্দ্র, যম এবং কাল। আর কে? পঞ্চমহাভূত। তাহারা কে? ক্ষিতি জল পাবক গগন সমীরা।